ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে। এবারের থিম পেরু। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর পাশাপাশি অবশ্যই উপস্থিত রয়েছেন পেরু বিশিষ্ট সাহিত্যিক রডলফো ইনস্ট্রোজা ক্লসেন এবং এছাড়াও বাংলার সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় বিশেষ অতিথি হিসাবে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই মিলন মেলা চত্বরে। এছাড়াও পেরুর উপসংস্কৃতি মন্ত্রী তিনিও উপস্থিত রয়েছেন এই মিলন মেলা চত্বরে। আর খানিকক্ষণের মধ্যেই কিন্তু উদ্বোধন হবে বই মেলার 38তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা। সেই উপলক্ষে ইতিমধ্যেই বিশিষ্টদের পাশাপাশি উপস্থিত রয়েছেন প্রচুর মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন মেয়র, উপস্থিত রয়েছেন সুরজিৎ কর পুরকায়স্থ কলকাতার পুলিশ কমিশনার, উপস্থিত রয়েছেন এছাড়াও পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, এছাড়াও আরো বিশিষ্টরা, সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত বিশিষ্টরা তারাও উপস্থিত রয়েছেন। গিল্ডের কর্তা ত্রিদীপ তিনি উপস্থিত রয়েছেন। এছাড়াও উপস্থিত রয়েছেন প্রচুর সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। 400রও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ রাখা হয়েছে। এছাড়াও দমকলে 2টি ইঞ্জিন সবসময় রাখা থাকবে, অর্থাৎ প্রত্যেক দিনই থাকছে দমকলে 2টি ইঞ্জিন। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কিন্তু সব রকম ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। এবারের মিলন মেলায় অর্থাৎ এবারের এই বই মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 5টি বইও প্রকাশ হতে চলেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি মনালিসা দত্ত। তার কাছ থেকে এই মুহূর্তে আরো একটু কথা বলে জানবো। মনালিসা, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, এছাড়া আরো বিশিষ্টরা উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে মিলন মেলা চত্বরের ছবিটা ঠিক কেমন এবং মুখ্যমন্ত্রী যে 5টি বই এবার প্রকাশিত হতে চলেছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেই বা কতটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে? হ্যাঁ দেখো শুক্লা, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে একেবারে মিলন মেলা প্রাঙ্গণে, যেটা তুমি জানালে। সব থেকে বড় একটা বিষয় সেটি হচ্ছে এখন থেকেই কিন্তু, অর্থাৎ আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন, তিনি যে বই মেলা তিনি উদ্বোধন করবেন। তবে আগামী কাল থেকে কিন্তু জনসাধারণের জন্য খোলা থাকবে এই বই মেলা চত্বর। কিন্তু আজকের ছবিটা যেটা দেখা যাচ্ছে যে এখন থেকে কিন্তু প্রচুর মানুষ আসছেন, ইতিমধ্যেই তারা এসছেন, বিভিন্ন স্টল ঘুরে দেখছেন। তবে কিছু কিছু স্টল এখনো তৈরি হয়ে ওঠেনি, তবে বেশ কিছু স্টল কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা জানি যে মোট 600টি স্টল কিন্তু এবার রয়েছে এই মিলন মেলা প্রাঙ্গণে, এবং তার পাশাপাশি 200টি লিটল ম্যাগাজিনের স্টল রয়েছে, এবং তার পাশাপাশি আরো যে সমস্ত নাট্য একাডেমি বা শিশুদের জন্য যে সমস্ত স্টলগুলি থাকে সেগুলো তো রয়েছেই। তবে বেশ কিছুটা অংশ কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি। আমরা যেটা দেখেছি যে সুচিত্রা সেনকে নিয়ে কিন্তু একটি প্যাভিলিয়নের আয়োজন করা হয়েছে, এবং সেখানে বিভিন্ন রেয়ার যে সমস্ত সুচিত্রা সেনের ছবিগুলি রয়েছে, অর্থাৎ প্রথম ছবি থেকে, অর্থাৎ সুচিত্রা সেনের যে প্রথম ছবি সেটি থেকে প্রণয় পাশা যেটি শেষ ছবি, সেই সিনেমার বিভিন্ন রেয়ার ছবি, এবং তার পাশাপাশি সুচিত্রা সেনের নিজের গলায় যে গান, সেই গানের রেকর্ডিংও কিন্তু এখানে থাকছে। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 5টি বই তিনি উদ্বোধন করবেন, তিনি কিন্তু মিলন মেলা চত্বরে এসে গিয়েছেন, এবং প্রচুর মানুষ কিন্তু এই অপেক্ষায় থাকছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 5টি বই এবার নতুন করে জনসাধারণের সামনে আসছে, সেই বইগুলি নিয়ে কিন্তু উৎসুক রয়েছে জনতা। এবং আমাদের সঙ্গে বহু মানুষের কথা হচ্ছে যে আজকে থেকেই কেন মিলন মেলা চত্বরে তারা ভিড় জমাচ্ছেন। তারা যেটা জানাচ্ছেন যে বইমেলা শুরুর দিন থেকে শেষ দিন, এই সময়টা কিন্তু তাদের মোটামুটি এই বইমেলা চত্বরেই কেটে যায়। এই বছরও কিন্তু তার অন্যতা হবে না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু পুলিশ রয়েছে, নিরাপত্তা বাহিনীও কিন্তু তারা রয়েছে বিভিন্ন জায়গায়, এবং তার পাশাপাশি তারা সব সময় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, কারোর কোনো সমস্যা হলে সেটিও দেখছেন। মোটামুটি এই মুহূর্তে মিলন মেলা চত্বর কিন্তু একেবারে জমজমাট, এবং বই মেলার শুরুর দিন অর্থাৎ আজকে ইনগরেশন, শুধু ইনগরেশন থেকেই বলাই যায় জনসাধারণের জন্য বই মেলা কিন্তু একেবারে রয়েছেই। তবে যেটা গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকাল থেকে জনসাধারণের জন্য খোলা হবে, তবে এখন থেকেই কিন্তু প্রচুর মানুষ
ভিড় জমিয়েছেন। শুক্লা, মনীষা, আপনি যেমনটা বলছিলেন যে সাধারণ মানুষ আজকে থেকে ভিড় জমিয়েছে, যদিও আগামীকাল থেকে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে মিলন মেলা চত্বর। বই নিয়ে উৎসবে মাততে প্রত্যেকে তৈরি, সাধারণ মানুষের মধ্যে কতটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, কারণ প্রত্যেকবার দেখি যে সংখ্যক মানুষ এসে থাকেন প্রত্যেকবার কিন্তু সেই ভিড়ের রেকর্ড ভেঙে যায়। এবার গিল্ডের পক্ষ থেকে কি আশা করা হচ্ছে সেই ভিড়ের রেকর্ড, অর্থাৎ আগামী গত বছরের যে ভিড় ছিল তা কি ভেঙে যাবে এবার? একেবারে গিল্ডের তরফ থেকে তো তারা আশাবাদী রয়েছেনি। আমরা জানি এবছর কিন্তু প্রচুর ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে এবং সেটি থেকে পর্যবেক্ষণ বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে। যে গত বছর আমরা দেখেছিলাম যে প্রচুর মানুষ এসেছিলেন এবং সেই রেকর্ড যাতে ভেঙে যায় সেটিও কিন্তু এবছর গিল্ডের তরফ থেকে আশা করা হচ্ছে। এবং তার পাশাপাশি এই কারণেই পুলিশ মোতায়েনও করা রয়েছে বিভিন্ন জায়গায় এবং মানুষের সুবিধা অসুবিধা, এত মানুষ আসেন তাদের বিভিন্ন অসুবিধা বা সুবিধা থাকে বিভিন্ন জায়গায়, তাদের যেমন জলের ব্যবস্থা এবং তার পাশাপাশি শৌচাগারের ব্যবস্থা সমস্ত কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং প্রচুর মানুষ আসছেন এবং তারা ঘুরেও বেড়াচ্ছেন। তারা যেটা বলছেন যে আগামী কাল থেকে হয়তো ফুল প্লেজের তারা আসবেন এখানে, তবে এখন এক রাউন্ড ঘুরে যাওয়া আর কি। তো গিল্ডের তরফ থেকে সমস্ত ব্যবস্থাই করা হয়েছে এবং রাজ্য সরকার তো রয়েছেই, তাদের বিভিন্ন সহযোগিতা করছেন এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিলন মেলা এসছেন এবং বই মেলার শুভ উদ্বোধন তিনি করছেন এবং প্রচুর মানুষ সেটি দেখতেও কিন্তু সেই চত্বরে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছে সেই চত্বরে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং অপেক্ষায় তারা থাকছেন। তুমি যেটা বলছিলে যে মুখ্যমন্ত্রী যে 5টি বই এবার উদ্বোধন হবে এবং সেই বইগুলির অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। একেবারে তাই, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মোনালিসা দত্ত। অবশ্যই এবারের বইমেলার মূল আকর্ষণের মধ্যে অন্যতম সুচিত্রা সেনের নামে যে প্যাভিলিয়ন করা হয়েছে, সেখানে বিভিন্ন সময় কিন্তু আলোচনা বিতর্ক হবে এবং বহু দুষ্প্রাপ্য ছবি, সেই ছবি কিন্তু রাখা হয়েছে। সাধারণ মানুষ সেখানে যাবেন এবং আমরা জানি কয়েকদিন আগে আমরা মহানায়িকাকে হারিয়েছি এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে সুচিত্রা সেনের নামে একটি প্যাভিলিয়ন করা হবে, যেখানে বিতর্ক, যেখানে আলোচনা হবে এবং সেখানে বহু দুষ্প্রাপ্য ছবি রাখা থাকবে সাধারণ মানুষের জন্য। সেটি এবারের অন্যতম মূল আকর্ষণ এবং তার পাশাপাশি অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 5টি বই প্রকাশ পেতে চলেছে এবারের বইমেলা, সেটাও কিন্তু অন্যতম আকর্ষণ হতে চলেছে 38তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। আর খানিকক্ষণের মধ্যেই এর উদ্বোধন হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন আরো বিশিষ্টরা, তারই পাশাপাশি রয়েছে পেরুর বিশিষ্ট সাহিত্যিক, তিনি উপস্থিত রয়েছেন। বাংলার বিশিষ্ট সাহিত্যিক শঙ্কর, তিনিও রয়েছেন এই উদ্বোধনী মঞ্চে।